শতকরা সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধান করার জন্য সবচেয়ে সহজ টেকনিক। যেমন 25 লিটার 50 লিটারে কত পার্সেন্ট, 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট, এই জাতীয় সমস্যা থাকলে অর্থাৎ প্রথম একটি সংখ্যা এবং তারপরে আরেকটি সংখ্যা যদি এরকম থাকে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট, তাহলে আমরা সেই ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করব। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট, তাহলে প্রথমে আমরা উপরে দেবো প্রথম সংখ্যা, লবে দেবো প্রথম সংখ্যা এবং হরে দেবো দ্বিতীয় সংখ্যা। তাহলে এখানে আছে 25 লিটার 50 লিটারে কত পার্সেন্ট, তাহলে 25 যাবে উপরে, 50 যাবে নিচে। এবার গুণ 100%। এখন 50 গুণ 100, তাহলে 25 গুণ 2 50%। 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট, তাহলে উপরে যাবে 12, নিচে 20। তাহলে 60%। তার অর্থ এখানে 50, এখানে 60। তাহলে আমরা এই জাতীয় সমস্যা খুব সহজেই এই টেকনিকের মাধ্যমে করতে পারবো। এবার যদি এরকম থাকে যে 120 কিলোগ্রামের 20% কত কিলোগ্রাম, 300 টাকার 150% হলো এত টাকা। তাহলে এখন এই জাতীয় সমস্যাটা আমরা এরকম টেকনিকটা মনে রাখবো যে ক এর খ পার্সেন্ট সমান কত, তার মানে প্রথম যে সংখ্যাটা তার খ পার্সেন্ট। এখানে কিলোগ্রামের এর কথা উল্লেখ আছে, টাকায় মানে টাকায়ের, তাহলে এর হচ্ছে এক ধরনের গুণ। এখন আমরা কি করব, এই যে প্রথম যে সংখ্যাটা তার হলো 120, এর 20% এর মানে গুণ, তাহলে আমরা গুণ দিয়ে দেব। আমরা জানি পার্সেন্টেজ মানে 100 দ্বারা ভাগ, তাহলে 120 গুণ 20/100। এখানে আমরা একটা করে শূন্য যদি কেটে দিই 24। একইভাবে তাহলে এখানে হলো 24 কিলোগ্রাম। এবার আমরা যদি 300 টাকা 150%, তাহলে 300 গুণ 150%, তাহলে 300 গুণ, যেহেতু পার্সেন্টেজ মানে 100 দ্বারা ভাগ, তাহলে 150 ভাগ 100। কাটাকাটি করলে এই একটা শূন্য একটা শূন্য চলে গেল, তাহলে 3 গুণ 150 450, মানে এখানে হলো 450। এইবার আমরা 3 দাগে যে দুটি সমস্যা রয়েছে সেটার জন্য তৃতীয় নাম্বার টেকনিকটি অ্যাপ্লাই করব। তাহলে এখানে আছে 16 জন লোক হলো কতজন লোকের 32%, বা 1.5 গ্রাম এর 56% হলো 42 গ্রাম। এখন আমাদেরকে এখানে একটা টেকনিকের কথা মনে রাখতে হবে, যদি দুটি সংখ্যার কথা উল্লেখ থাকে যার মধ্যে একটি সংখ্যা আছে এবং একটি শতকরা যুক্ত সংখ্যা থাকে, তাহলে আমরা কি করব, টেকনিক 3। তাহলে 3 নাম্বার টেকনিক হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা ও একটি শতকরা যুক্ত সংখ্যা দেয়া থাকলে বড় সংখ্যাটি হবে ছোট সংখ্যা ভাগ শতকরা যুক্ত সংখ্যা। এখন আমরা একটু লক্ষ্য করি, 16 জন লোক হলো কতজন লোকের 32%, তার মানে এই জায়গায় যে সংখ্যাটা ছিল সেটা বড়, কারণ 16 হচ্ছে 32%, তার মানে নিশ্চয়ই এই সংখ্যাটি বড়। তাহলে এটি হচ্ছে ছোট সংখ্যা, এটি হচ্ছে বড় সংখ্যা। এখন বড় সংখ্যা বের করার সূত্র হলো ছোট সংখ্যা মানে 16কে ভাগ করব এই 32% দিয়ে। এখন 16 নিচে হচ্ছে 32 ভাগ 100, তাহলে আমরা উল্টে দিই 16 গুণ 100/32, 100 তাহলে কত হলো 50। তার মানে 16 জন লোক হলো 50 জন লোকের 32%। এখন যদি আমি এটা বলি 1.5 গ্রাম এর 56% হলো 42 গ্রাম, তাহলে এই যে জিনিসটা, এই যে সংখ্যাটা এর 56% হলো 42, তার মানে এই সংখ্যাটা বড়। তাহলে বড় সংখ্যা বের করার সূত্র আমরা জানি, ছোট সংখ্যা ভাগ পার্সেন্টেজ যুক্ত সংখ্যা। তাহলে ছোট সংখ্যা কত 42, তাকে ভাগ করবো 56% দিয়ে, তাহলে 42 ডিভাইডেড বাই 56/100। এখন আমরা গুণ দিয়ে উল্টে দিই,
তাহলে এখানে 14 দিয়ে কাটি, 3 14 42, 4 14 56, 4 25 100। তাহলে 25 গুণ 3 মানে 75। তাহলে আমরা বলতে পারি 75 গ্রামের 56% হলো 42 গ্রাম। আশা করি এই সমস্যাগুলো নিয়ে আর মানে কাউকে বেশি সময় ধরে চিন্তা করতে হবে না, খুব সহজে অল্প সময়ের মধ্যে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে।